আসসালামু আলাইকুম। বাংলাদেশের 7জন প্লেয়ার আইপিএল এর চূড়ান্ত লিস্টে জায়গা পেয়ে গেল এবং ওই প্লেয়ারগুলো কে কে এবং ওই প্লেয়ারগুলোর মধ্যে সাকিব আল হাসান নাই। এক্স্যাক্টলি সাকিব আল হাসান নাই। এবারে যে প্লেয়ারটা সবসময় বাংলাদেশের হয়ে হট ফেভারিট স্থানে থাকে সব জায়গায়, সে প্লেয়ারটা এবারে আইপিএল এর নিলামের চূড়ান্ত তালিকায় আসলে নাই। ওকে ফাইন, এটা একটু কষ্টদায়ক আমাদের জন্য, তবে এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। তবে যারা যারা এবারে আছে আইপিএল এর চূড়ান্ত লিস্টে বাংলাদেশের হয়, সেটা হচ্ছে যাই প্রথমত মুস্তাফিজুর রহমান, এরপরে তাসকিন আহমদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান সাকিব, 5জন পেসার। এর পাশাপাশি 2জন স্পিনার রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যাই ওই স্পিনারদের মধ্যে একজন হচ্ছে যাই রাকিবুল হাসান, যে কিনা রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে কিন্তু আলোচনায় চলে এসেছে। দ্যাটস ওয়াই সে হয়তো বা বিবেচনা হতেও পারে অকশনে। তবে এর পাশাপাশি রিশাদ হোসেন তো আছেই। তবে এই 7জনের মধ্যে কে কে আসলে পাইতে পারে দল 26 আইপিএল এর জন্য, কে কে পেতে পারে? নিঃসন্দেহে আমাকে যদি বলেন, আমি ডেফিনেটলি বলবো যে মুস্তাফিজুর রহমান, যার বৃত্তিমূল্য 2 কোটি টাকা, সে যে কোনো টিমে খেলতে পারে এবং সে দল পাবে, এটা এক প্রকার নিশ্চিত। হ্যাঁ, কারণ তার পারফরমেন্স, বিকজ অফ হিজ পারফরমেন্স। আপনি দেখেন আন্তর্জাতিক টি-20 লিগ যেটাতে এখন খেলতেছে, ওটাতে 2টা ম্যাচে 4টে উইকেট, ইকোনমি দুর্দান্ত। একটা ম্যাচে 3 ওভার করে 22 রান, আরেকটা ম্যাচে 4 ওভার করে 26 রান, ওভারঅল 4টে উইকেট 2 ম্যাচে, দুর্দান্ত পারফরমেন্স। দ্যাটস ওয়াই তাকে বিবেচনা করবে এবং নিঃসন্দেহে তাকে যে কোনো দল নিয়ে নিবে। এর পাশাপাশি রিশাদ হোসেন দল পেতে পারে, কারণ তার দুর্দান্ত পারফরমেন্স। এখন সে বিপিএল বাদ দিয়ে চলে গেছে কোন জায়গায়? চলে গেছে এখন বিগ ব্যাশ খেলতে, এবং রিকি পন্টিং তাকে হয়তোবা তার দলে নিতে পারে আইপিএলে, বুঝতে পেরেছেন? এবং এর পাশাপাশি তাসকিন আহমদও দল পেতে পারে আমার কাছে মনে হচ্ছে, কারণ হি ইজ ভেরি গুড ফেসার এট দিস মোমেন্ট। এবং এই 3জন আমার কাছে মনে হয় যে এবারে দল পাওয়ার যোগ্য দাবিদার বাংলাদেশের হয়ে। এর পাশাপাশি রাকিবুল হাসান, যার কথা বললাম, সে আসলে রাইজিং স্টার এশিয়া কাপে পুরো হোল টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স করেছে। তাকে হয়তো বা বিবেচনা করতে পারে আইপিএলের যে কোনো টিম, কারণ তার বৃত্তিমূল্য খুব কম, 30 লক্ষ টাকা, বুঝতে পেরেছেন? এই যে তাসকিন আহমদ, এদের বৃত্তিমূল্য আর কি 75 লক্ষ টাকা। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের 3জন ক্রিকেটার এবারে আইপিএলে খেলতে পারে। তাদের মধ্যে আমি অলরেডি বলে দিলাম যে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমদ, এই 3জন খেলার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। আপনাদের কি মনে হয়, এই 3জনের মধ্যে কি শুধুমাত্র মুস্তাফিজুর রহমান নাকি 3জন? আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।